আশা করছি ভাই। মামা 1000 টাকা আমার কাছে তো ভাঙতি নাই। আমার কাছেও তো খুচরা নাই বাইক না। বাইক না? ও মা, এই আপনি আমারে মামা কইলেন না, এই সুবাদে তো আপনি আমার বাইক নেই। তো ঠিক আছে, আপনি থাকেন, দেই আমি খুচরা পাইনি। আচ্ছা আমার রিস্কাটা দেখেন কিন্তু। আচ্ছা, দেখমনি যান। টুনির মা তোমার টুনি কথা হনে না, যার তার লগে ডেডি মামা আমার। চলেন তো, চলেন। আরে হা করে তাকিয়ে আছেন কেন, চলেন। জি জি, আমি আরে বুঝছি তো, আপনি চলেন এখন। মামা প্লিজ, আমার দেরি হয়ে গেছে এমনি, একটু চলেন। হ্যাঁ, ও হ, চলেন চলেন। এ মামা আমার রিস্কা, এ মামা, এ মামা। এই যে আপনার ভাড়া। মাফ করবেন, আমি সুন্দর মায়াকুর কাছ থেকে ভাড়া নেই না। ভাড়া নেন না মানে? তো কি নেন? ওই যে আপনি রিক্সায় ওঠার সময় আমার কাঁধে হাত রাখছিলেন না, ওইভাবে যদি আরেকবার রাখেন তাহলে আমি খুশি। আজব মানুষ তো আপনি। ফাইন লাগতেছে। এ মামা, আমার রিস্কা দেন। আপনার রিক্সা মানে? আর বললেন না পা, মামারা নিয়ে আইছি 1000 টাকা নোট দিছে, আমি মাঙ্গাইতে গেছি, আইসা দিয়ে আপনার উঠালে মামার রিস্কা লয়ে পড়ছে। মানে আপনি রিক্সা চালক না? যে না, তো সেটা আমাকে আগে বলেননি কেন? এই আসলে হয়েছে কি, আমার একটা সমস্যা আছে। কি সমস্যা? কোনো সুন্দরী মায়া যদি আমার কিছু কয় তাহলে আমি এটা ফালাইতে পারি। আজব মানুষ তো আপনি। আচ্ছা, আপনার নাম কি? কি মাইয়া রে বাবা, এর লেগে আমি রিক্সাটা পর্যন্ত চালাইছি, তাও নামটা কইল না। এ মামা, এই আপনি টাকা লোন আমার রিস্কা দেন। আপনার ব্যাগ নেন। এই কিছু মনে করে না বাইক না, হ্যাঁ? আরে এই আফার মনে হয়, আফার। আজকে তুমি আমার সব সন্দেহ ক্লিয়ার করবে। আমাকে বলো, এই শুভজিৎটাকে। আর ও তো আমার ফেসবুক ফ্রেন্ড। ফ্রেন্ডের মতো থাকবে, ও তোমার সব পোস্টে কেন লাভ রিঅ্যাক্ট দেয়? আচ্ছা, তোমরা আবার তলে তলে টেম্পু চালাচ্ছ না তো? কি যা তা বলছো তুমি? আর এই ছোটখাটো একটা বিষয় নিয়ে এত সন্দেহ করার কি আছে? সন্দেহ তো হবেই, এমনিতে তো কেউ সব পোস্টে লাভ রিঅ্যাক্ট দেয়। দেখো, তুমি কিন্তু শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। বেবি, এই বেবি, রিকোয়েস্ট রাখবা? কি বলো? ও তার মানে মায়াটার নাম বেবি। তোমরা ফেসবুক চালানোটা একটু বন্ধ করে দাও না। বেবি, তোমার লিপস্টিক। বেবি মানে আপনি কে? হ্যাঁ, আমি কি আপনার কমকে? আপনি কে? এই, এইটা কে? এই লিপস্টিক তোমার না? এই লিপস্টিক ওনার হাতে কি করে গেল? বাবু, তুমি কিন্তু শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। আবার আমি কি বলি আগে শোনো। তুমি চুপ করো। এই যে ভাই, ওর লিপস্টিক আপনার হাতে কি করে গেল? আসলে হয়েছে কি ভাই, আমি আর বেবি এক রিক্সায় আইছি তো, বেবির ব্যাগ থেকে কল জলার লিপস্টিকটা সিটে বেড়ে গেছে, বেবি দেয়ও নাই, এলাকা লয়েছি। এই প্লিজ, আপনি এখান থেকে জানতো। আচ্ছা লাও যাই। আচ্ছা বাবু, তুমি একটু শান্ত হও, আমি তোমাকে সব বুঝিয়ে বলতেছি। কি বোঝাও তুমি আমাকে? কি বোঝাবা? আরে তোমরা একই রিক্সা দিয়ে আসছো, তোমার লিপস্টিক ওনার হাতে, আবার তোমাকে বেবি বেবি বলে ডাকছে। আমি কি বলি আগে শোনো, আমার কথাটা শোনো। তোমার কোনো কথা এখন আমার সহ্য হবে না।
ফালতু। এই, আমার কথাটা শুনে যাও বাবু। বাবু বাবু বাবু, আমার কথাটা শোনো প্লিজ। বাবু আমার কথাটা শোনো, আমি তোমাকে সব বুঝিয়ে বলতেছি, একটু শোনো। আমার যা বুঝার আমি বুঝে গেছি, আমাকে আর বুঝানো লাগে না। শোনো না। আপনি খুব ভাগ্যবান। বেবিও একটু আগে আমার এই জায়গায় হাত রাখছিল। আরেকবার রাইন ফাইন লাগে। আর কি বুঝাও তুমি আমাকে, বলো। আমার কথা একটু বিশ্বাস করো, শোনো একটু কথাটা। একদম চুপ, আর একটা কথাও তুমি বলবো না। এই যে ভাই, খেয়াল রাখবেন আপনার বেবি। মিরাজ, আচ্ছা বেবি, বাবু এরকম রাগ দেয় কেন? আপনি আপনি যা করেছেন না, আমার তো ইচ্ছা করছে আপনাকে মশলার মতো বেটে ফেলি। আমি আবার কি করলাম? এই বেবি, আমি যখন তোমার লয়েছি তখন তো তোমার এই দিক থেকে লয়ে এলাম, তুমি ওই দিকে কই যাইতাছো? জাহান নামে যাচ্ছি, যাবেন? খালার বাসা যাম, তুমি দাও। স্টুপিড। খালা আয় পড়ছি তো, 10 মিনিট লাগবো। হ্যাঁ আচ্ছা। কি অবস্থা বাবা, তুমি কেমন আছো? ভালো আছি খালা। খালা, এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ বুঝতেছি না তো। তুমি প্রথমবার ঢাকা শহরে এসছে তো, তাই তোমার কাছে বাড়ি ও রাজপ্রাসাদ মনে হচ্ছে। আচ্ছা, তার আগে আমাকে বলো, তোমার এত দেরি হলো কেন? তুমি সেই কখন আমাকে বলেছো যে খালা আমি চলে এসেছি? এতক্ষণ কোথায় ছিলে? আর কই না খালা, একটা মাইয়ার তারা ছিল, এর আগে দিতে গেছিলাম। মানে? ওইটা তুমি বুঝবা না খালা, বিরাট কাহিনী। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তোমার আম্মু কেমন আছে? ভালো আছে। খালা, খালু কই? বাড়িতে নাই? তোমার খালু অফিসের কাজে ঢাকার বাইরে গেছে, এই কাল পরশুর মধ্যে চলে আসবে। ও আচ্ছা। আরে আপনি এখানে? আরে বেবি, তুমি এখানে? খালা, বেবি কি এবার কামের মাইয়া? না না বাবা, ও তো আমার মেয়ে কেয়া। কে এত সুন্দর নাম থাকতে বাবু ভাই বারবার বেবি বলে ডাকতেছিল কেন? কেয়া? ঈশান কি বলছে? কার বাবুর কথা, কিসের বাবুর কথা বলছে? আর আম্মু খুবই ছোট্ট আর কিউট একটা বাবু। না না খালা, ছোট না তো। হ্যাঁ তো দেখলাম অনেক বড়, এই এত বড়। হ্যাঁ আম্মু, বাবুটা খুব ছোট না, একটু বড় ছিল। আচ্ছা আম্মু, তুমি আমার সাথে চলো তো, একটু কথা আছে। আচ্ছা বাবা, তুমি তাহলে গোসল করে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা খালা। আম্মু চলো না আমার সাথে। একটু বড় হইব কে? হ্যাঁ তো দেখলাম মেলা বড়। যাই হোক, যে সুন্দরী মায়েরা লেগে রিক্সা পর্যন্ত চালাইছি, এই সুন্দরী মায়েরা আমার খাবার তো আমার কি সৌভাগ্য। আম্মু, ওই ছেলেটাকে? ওর নাম ঈশান, ও তোর খালাতো ভাই। আমার তো কোনো খালাই নেই, হঠাৎ করে আবার খালাতো ভাই আসলো কোথা থেকে? তোকে তোর ববিতা আন্টির কথা বলেছি না? ও হ্যাঁ, তোমার বান্ধবী গ্রামে থাকে, ওনার কথা তো তুমি প্রায়ই বলো। ও হচ্ছে ববিতার ছেলে, ওরা গ্রামে থাকে, আমাদের বাড়িতে কিছুদিন বেড়াতে এসছে। খালা, 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 কি হয়েছে বাবা? খালা, আমি না তোমার বাড়িতে সব খুঁজে দেখছি, টিউবওয়েল না পাইতেছি। বোকা ছেলে, এটা তো ঢাকা শহর, এখানে টিউবওয়েল কোত্থেকে আসবে? হায় হায় খালা, তাহলে আমি গোসল করবো কেমনে? আমি তো এইখানে আওয়ার সময় কোনো নদীও দেখি নাই, পুকুরও দেখি নাই। কেয়া, যা ঈশানকে ওয়াশরুমটা দেখিয়ে দে। আপনি আসেন আমার সাথে। ওয়াশরুম? আমার তো টিউবওয়েল লাগবো খালা। এই যে ওয়াশরুম, যান। দাঁড়িয়ে আছেন কেন, যান। আবার কি হলো? হয়েছে কি, আমি না ভুল করে আমার গামছাটা আনতে ভুলে গেছি, তোমার গামছাটা একটু দিবা? কি আপদ নিয়ে পড়লাম। আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। একটু তোমার সাবানটাও আইন, আমার সময় শরীর ভালো লাগছে তো, কেমন চুলকাইতেছে। ঠিক আছে। সি 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 সি, হাগার জায়গা, মুতার জায়গা, গোসলের জায়গা সব দেখি এক লোকে। শহরের মানুষ কি পাগল?
পাগল কেমনে করে এই যে নেন। আবার কি হলো? ওই যে এই যে উপরে যে আছে না একটা ওই যে ছিদ্র করা পানি পড়ে এইটা কেমনে এই চালু করে একটু চালু করে দাও না। তার ঝর্ণা দিচ্ছি। হয় ওইটাই। হয়েছে, এবার জানো। চালু হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। খেয়াল এই এসব কি? আপনি আমার টাওয়াল কেন পরেছেন? খোলেন, এখনই খোলেন। আরে তুমি এইভাবে জারি দিতেছো কেন? আমার লুঙ্গিটা পড়তে দাও, তারপরে তো তোমার এটা দিয়ে দিমু। ধরো। কি ব্যাপার, সাবান শুকনা কেন? আপনি কি সাবান ব্যবহার করেননি? আসলে হয়েছে কি, এই তুমি যে এটা দিছো না, এইটার মধ্যে এত সুন্দর সুবাস, তো তাই আমি ভাবছি কি যে হুদাহুদি এই সাবানটা ব্যবহার করার দরকার আছে। আমি তোমার এই গামছাটা দিয়া পুরা শরীর এমন ভাবে ডলা দিছি, এখন পুরা শরীর ঝকঝক ঝকঝক করতেছে। মানে কি, আপনি আমার টাওয়াল দিয়ে আপনার শরীরের সব জায়গাতে ডলা দিচ্ছেন? না না, আমি এই টাওয়াল আর নিব না। নেবা না মানে? এতক্ষণ তো খুব চিল্লাইতেছিলা, নেবা না কেন? না আপনি না বলেছেন যে আপনি গামছা আনতে ভুলে গেছেন, এটা আপনি আপনার কাছেই রেখে দিন। আচ্ছা ঠিক আছে। কে সরিষার তেল আছে? আচ্ছা তো কেন, সরিষার তেল দিয়ে কি করবেন? শরীরের চামড়াটা কেমন খসখস করতেছে, একটু সরিষার তেল রান্না দাও না, গায়ে মাখনি। আমি পারবো না, রান্নাঘরে রাখা আছে, গিয়ে নিয়ে নেন। কেমন করে? রান্নাঘর কোন দিকে? এদিকে মনে হয়। কেয়া ওঠ, রুম খালি কর। কেন আম্মু? ঈশান এখানে ঘুমাবে। মানে কি, তাহলে আমি কোথায় ঘুমাবো? তোর আব্বু বাসায় নেই, তুই আমার সাথে ঘুমাবি। না আম্মু, আমি আমার রুম ছাড়তে পারবো না। ওনাকে ড্রয়িং রুমে ফ্লোর বেড করে ঘুমাতে বলো। থাপ্পড়া তো সবগুলো দাঁত ফেলে দেবো। মেহমানকে কেউ ফ্লোরে ঘুমাতে দেয়? খালা কোন বলে ফেলে দিতেছে? এই, আমার কোলবালিশ আমি নিব, তাতে আপনার কি? খালা আমার তো বউ নাই, কোলবালিশ লইয়া ঘুমানোর অভ্যাস আছে, কোলবালিশ ছাড়া ঘুমাইতে পারি না। আমি এত কিছু বুঝি না, আমি আমার কোলবালিশ দিতে পারবো না। খালা কোলবালিশ দে বলছি, আমার রুমে কোলবালিশ আছে। আম্মু, কোলবালিশ দে বলছি। আমি গেলাম, তাড়াতাড়ি ঘুমাতে আয়। কিছু মনে করো না, এটা যদি বাচ্চা সাইজের কোলবালিশ হতো তাহলে কিন্তু নিতাম না, বউয়ের সাইজের কোলবালিশ দেখে নিচ্ছি। কি যাতা বলছেন? কোলবালিশের আবার বউ বাচ্চার সাইজ কি? তুমিও জানো না, আমিও তো জানতাম না, ওই দোকানদারে আমারে বুঝাইছে। কি বুঝিয়েছে? এই কোলবালিশটা দেখো, এই বউয়ের সাইজের অনেক বড় কোলবালিশ, আর যেটা ছোট ওইটা কিন্তু বাচ্চা সাইজের কোলবালিশ। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আপনি ঘুমান, আমি যাই। আরেকটা কথা, এটা কিন্তু আমার ব্যক্তিগত কোলবালিশ, একটু মাথায় রাখবেন। আমি জীবনও কোলবালিশে ঘুমাই নাই, যে দেখছি এটা তোমার, তাই জিদ করে লই লিছি। কি হয়েছে? কে আছে চিল্লাতেছো কে? হ্যাঁ কিয়া, কি হয়েছে? আম্মু, হ্যাঁ আম্মু, উনি এখানে কি করতেছে? কি বাবা, তুমি এখানে কি করছো? তাই তো, আমি এখানে কি করতেছি খালা? আমি না ওই রুমে ঘুমাইছিলাম। ও খালা মনে পড়ছে। কি মনে পড়েছে? আমি তো বলতে ভুলেই গেছিলাম। হয়েছে কি খালা, আমার না ঘুমের মধ্যে একটু এই হাঁটাহাঁটির অভ্যাস আছে। ও হ্যাঁ, আমিও ভুলে গেছি, তোমার আম্মু আমাকে বলেছিল।
এটা তো একটা রোগ, ইংরেজিতে এটাকে সোমনাম্বুলিজম বলে। সব যখন জানো তাহলে চিল্লানি দিলে কি? এইরকম একটা স্লিপ ওয়াকার আগে কখনো দেখিনি তো, তাই ভূত ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা বাবা, তুমি তোমার রুমে যাও। এটা লয়ে যাই। যাও। তুই তো আমার সাথে ঘুমাচ্ছিলি, তুই এখানে কি করছিস? উফ আম্মু, তোমার নাক ডাকার শব্দ শুনে মনে হচ্ছিল আমি কোনো মহিষের পাশে শুয়ে আছি, তাই বিরক্ত হয়ে এখানে এসে ঘুমিয়েছি। চুপ! থাপ্পড়ে একদম দাঁত ফেলাই দেবো। চল রুমে চল। যাচ্ছি। এই দেখি শোন তো। কি বাবা, চলে যাইতেছো যে ব্রাশ করবা না? করবো, কিন্তু ব্রাশটা খুঁজে পাচ্ছি না। আমার মনে হইতেছে কি জানো, ওই তোমাকে ঘরের ইন্দুর আছে না, ইন্দুরে মনে হয় তোমার ব্রাশটা লয়ে গেছে গা। আরে না, আমাদের বাসায় কোনো ইঁদুর নেই। হুম। এই, এইটা কার ব্রাশ? এটা আমি কেমনে কমু? এই জায়গায় পাইছি তাই ব্রাশ করতেছি। এই, আপনার কি কোনো কমন সেন্স নাই? এটা আবার কি? এই আমার তো খালি হচ্ছে ব্রাশটা নাই। আল্লাহ, আমি কাকে কি বুঝাচ্ছি? আচ্ছা, এটা কি আপনার ব্রাশ? আপনার কি মনে হয়? এই যে দেখো, আমি কেমনে কমু? এই ব্রাশটা দেখি আপনার নাম লেখা আছে। তোমার রাগ দেখে মনে হইতেছে বুঝছো যে এটা মনে হয় তোমার ব্রাশ। এত রাগ দেন আর কি আছে? ধরো দেখো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। কিরে বাবা, একটা ব্রাশ নিচে দেখে এমন আচরণ! শহরের মানুষ কি রে, মেহমান লোকে বলে এমন করে। তোমার সুন্দর লাগতেছে। এসব কি? কি মানে এসব আপনি কি পড়েছেন? আসলে জীবনে কোনোদিন কোনো সুন্দর মায়ের লোকে ঘুরতে যাই নাই তো, এই জন্য একটু স্টাইল মারছি। এটা কোনো স্টাইল? কেন, আমার সুন্দর লাগতেছে না? আগে 7 দিন ধরে ভেবে নেই, তারপর বলবো। ওই দেখো, আমি স্টাইল মারতে 7 মিনিট লাগলো না, আর তুমি আমার কেমন লাগতেছে এটা কইতে নাকি 7 দিন লাগবে। কত কেমন লাগতেছে? এই রকম স্টাইল আমি আমার জীবনেও দেখি নাই। আপনার এসব স্টাইল না, যদি শহরের কোনো স্টাইলিশ ছেলেরা দেখে তাহলে একে একে সবাই সুইসাইড করা শুরু করে দেবে। তাহলে তো ভালোই হয়। আনকো আমার কেমন লাগতেছে? হ্যাপি লাগতেছে। এই রিকশা, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? উঠে বসেন। আমরা কি এক রিক্সা যাবো? তো আপনার জন্য কি আলাদা রিকশা ভাড়া করবো নাকি? উঠেন। আসলে যে কি, ওই কোনোদিন কোনো সুন্দরী মায়ার লগে রিক্সায় পাশাপাশি বসে যায় নাই তো, তাই লজ্জা লাগতেছে। এত ঢগলা দিয়ে তাড়াতাড়ি উঠে বসেন। মামা জানতো কে একটা কথা কই, কি? তোমার পাশে বসে না নিজের কেমন নায়ক নায়ক লাগতেছে। এই, একদম চুপ করে বসে থাকেন। নায়ক নায়ক লাগতেছে। কেয়া, তোমার একটা কথা জিজ্ঞামু। কি? তোমরা এইখানে কি সবাই এরকমই নাকি? এইরকম মানে কোন রকম? মানে ওই সবগুলা কেমন ছোট ছোট মুরগির বাচ্চার মতো সুন্দর। আপনি কি যা তা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর মানে সবগুলা ভাইয়া কত সুন্দর। হ্যাঁ, ঢাকা শহরের মেয়েরা এরকমই। কিন্তু ওই আমার তো একটা বিষয় কিছুতেই মাথায় খেলতেছে না। কি? এই যে এই ঢাকা শহরের মায়াগুলো এরকম কবুতরের মতো জোড়ায় জোড়ায় বৈশা কি করতেছে? কি করতেছে দেখতেছেন না? প্রেম করছে। কইতেছু কি? শহরের মানুষ এইভাবে প্রেম করে? আল্লাহ, আমি তো জানতামই না। তা আপনি জানবেন কিভাবে? আপনি যে খ্যাত। আচ্ছা কে তুমি আমার কথায় কথায় খ্যাত কও, আমার খারাপ লাগে। আপনি খ্যাত তাই খ্যাত বলি, এতে আপনার খারাপ লাগলে আমার কিছু করার নেই। আচ্ছা যা ইচ্ছা কর। আচ্ছা কে তোমার আরেকটা কথা জিজ্ঞাসা কি রাগ করবা? আবার কি? আচ্ছা, আমরা যে দুইজন একলগে এই জায়গায় বসে রইছি, আমরা যারা দেখতাছে তারাও কি দেখে এইটাই ভাবতাছে
যে আমরা দুজন প্রেম করতেছি? আপনার কথায় লজিক আছে, আমাদের দেখে তো মানুষ এগুলোই ভাবতেছে। আহ, জীবনটা ধন্য হয়ে গেল। মানে তোমার এমন কোয়া যাইব না, এইটা আমার ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত বিষয় মানে? কইলাম তো কোয়া যাইব না, ব্যক্তিগত বিষয় মানে এটা আমার ব্যক্তিগত বিষয়। কি যা তা বলতেছে। আচ্ছা চলেন। হ্যাঁ তাই। এই আপনি প্লিজ একটু এদিক ওদিক না তাকিয়ে তাড়াতাড়ি হাঁটবেন। এত তাড়াতাড়ি কি আছে? এত সুন্দর জায়গা তো আর প্রতিদিন আমো না। বাহ বাবা, একদম সাথে করে নিয়ে পার্কে ঘুরতেছো। এই তুমি না বললা ওরে চিনো না, ও কোন জায়গা থাকে সেটাও জানো না? বাবু তুমি কিন্তু আবার আমাকে ভুল বুঝতেছো, আমি তোমাকে সব বুঝিয়ে বলতেছি। এই একদম কথা বলবো না, চুপ। বাবু ভাই, আপনি তো রাগ দেখাইতেছেন কে? আরে ভাই, সেই কখন থেকে আপনি আমার বাবু ভাই বলে রাখতেছেন? আমার নাম তো বাবু না, আমার নাম মিরাজ। আচ্ছা আচ্ছা ভাই, আপনাদের মধ্যে ইয়েটা কতদিন ধরে চলতেছে? এই দেখো তো, কি এইটা কি ধরনের কথা কইতেছেন? আমি তো কিছু বুঝতেছি না। আরে বিয়েটাও বুঝেন, আর মানে এই যে পার্কে ঘোরাঘুরি একসাথে যে ঘুরতেছেন আপনারা দুজন। আজকেই তো ও খালা কে আরে কইছে আমার লিয়ে ঘুরতে, তো পার্কে লইছে। খালাকে? কেন আপনি জানেন না? কে আর আম্মা তো সম্পর্কে আমার খালা। বাহ 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 বাহ, তাহলে তোমার আম্মু সব কিছু জানে? আমার না আর সহ্য হচ্ছে না, আমি আজকে তোমার সব ডাউট ক্লিয়ার করবো। তবে রাস্তায় না, চলো। এই মানে কি? এই বলেন, গতকাল সকালের আগে আপনি আমাকে চিনতেন? না। আমাকে বেবি ডাকার আগে আপনি আমার আসল নাম জানতেন? না। রিকশায় আমার ব্যাগ থেকে লিপস্টিক পড়ে গিয়েছিল, ওটা দিতে আপনি এসেছিলেন, সত্যি কি না? হুম। এবার হয়েছে? তোমার সব ডাউট ক্লিয়ার হয়েছে? মোটামুটি, পুরোটা এখনো ক্লিয়ার হইতে পারলাম না, আর একটা সন্দেহ আছে। আবার কি ডাউট? তোমরা একজন আরেকজনকে চেনো না, তাহলে একই রিক্সা কিভাবে আসলো? আরে একই রিকশায় আসেনি তো, উনি ছিলেন রিকশা চালক, আমি ছিলাম যাত্রী। সেটাই তো, তাহলে তোমার জন্য উনি কেন রিক্সা চালাবেন? এই ভাই কেন? এই মনে করেন খুশির ঠেলায়। মানে এই ভাই, আপনি কেলা একলা হাসতেছেন কেন? আপনারা কমুকা, এটা আমার ব্যক্তিগত বিষয়। আমার ডাউট কিন্তু আবার বেড়ে যাচ্ছে। ব্যক্তিগত বিষয় মানে ভাই? কইলামই তো কম যাইব না, কারণ এটা আমার ব্যক্তিগত বিষয়। আপনার ব্যক্তিগত বিষয়ে গোষ্ঠী কেলাই বলবেন কিনা কোন? আপনারা আমার ব্যক্তিগত বিষয় কমু না। আপনি কে ভাই? গতকাল থেকে আমাকে পিছনে ফিরে রইছেন। ফালতু একটা। আরে ফালতু কইছো?